আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব ডিমের বিস্কুট। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। এর জন্য আমি এখানে 2টি ডিম নিয়েছি। আপনারা চাইলে একটি ডিম দিয়েও এই বিস্কিট তৈরি করে নিতে পারেন। ডিমগুলো কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচার হতে হবে। ফ্রিজে থাকলে 30 মিনিট আগে বের করে নেবেন। এখানে নিয়েছি আমি হাফ কাপ চিনি। 2টো ডিমের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার একটি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আর অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটাকে বিট করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে। আর এই চিনিটা যদি না গলে তাহলে কিন্তু এই বিস্কুটটা একদমই ভালো হবে না। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। আর এই ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণ হলো এই ডিমের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে আর বিস্কুট থেকে খুব সুন্দর একটা ভ্যানিলা ফ্লেভার পাওয়া যাবে। অবশ্যই এই ভ্যানিলা ফ্লেভারটা দেওয়ার চেষ্টা করবেন, কেউ স্কিপ করবেন না। বিট করে নেওয়া হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা। আপনারা এখানে আটাও দিয়েও তৈরি করে নিতে পারেন। এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ। এবার অ্যাড করে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে, এতে বিস্কিটের টেস্টটা 1000 গুণ বেড়ে যাবে। এবার একটি প্যাচোলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো ডিমের জন্য 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনাদের যদি আরও ময়দার প্রয়োজন হয় তাহলে ময়দা আরও দিয়ে দেবেন। এখানে আমার এই ডোটা কিন্তু একটু নরম লাগছে, কিন্তু কিছুক্ষণ মথে নেওয়ার পর এই ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। এবার আমি প্যাচোলাটাকে সরিয়ে নিচ্ছি। প্যাচোলাটা সরিয়ে নিয়ে এবার হাত দিয়ে আমি মথে নেব আর একদম পারফেক্ট একটা সফট ডো তৈরি করে নেব। বিস্কিটের ডোটা যত ভালোভাবে মথে নেওয়া হবে বিস্কিটটা কিন্তু ততই সুন্দর হবে। কিছুক্ষণ সময় নিয়ে আমি এই ডোটাকে ভালো করে মথে নিচ্ছি। ডোটাকে মথে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দিয়ে এবার আরও ভালোভাবে মথে নিতে হবে। আর এই তেলটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই ডোটার সঙ্গে। আর এই ডিমের বিস্কিটের মধ্যে অবশ্যই কিন্তু এই তেলটা দিতে হবে। তেল দেওয়ার পর আমি আরও 10 মিনিট এই ডোটাকে মথে নিয়েছি। আর এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা এই ডোটা দিয়ে বিস্কিট তৈরি করে নেব। এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু নিতে পারেন আপনারা নিয়ে নিতে পারেন। আমি আমার পরিমাণ মতো কিছুটা ডো নিয়ে নিয়েছি। এবার কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার আমরা বাসায় ঠিক যেইভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবে আমরা একটি রুটি তৈরি করে নেব। আর রুটি তৈরি করার আগে অবশ্যই এভাবে একটু ময়দা ছিটিয়ে দিয়ে নেবেন, এতে করে রুটিটা খুব সুন্দরভাবে গোল হয়ে যাবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিটা তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু একবারে নর্মাল রুটির মতো পাতলা হবে না, একটু মোটা হবে। এবার এই রুটিটাকে আমরা বিস্কিটের শেপ দিয়ে নেব। এর জন্য এরকম একটি স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমরা গোল শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। এই ডিমের বিস্কিটটা তৈরি করা কিন্তু একদম সহজ। আপনারা যে কেউ এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফ্রেন্ডস, এখানে আমি কিছু বিস্কিট তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু আমার একটি বিস্কিট তৈরি করা হয়ে গিয়েছে। আর আমি বিস্কিটগুলো কিন্তু ঠিক এরকমই রাখবো। এখানে আমি আর অন্য কোনো ডিজাইন দেব না। আজকের রেসিপিটি আমি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। আর সেমভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। এবার ভাজার পালা। এর জন্য চুলায় একটি প্যান বসে গরম করে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখান থেকে বিস্কিট নিয়ে আমি এই বিস্কিটগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই তেলটা কিন্তু একেবারে গরম হওয়া যাবে না, একটু হালকা গরম হয়ে আসলেই বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি। আর বিস্কিটগুলো একটু সাবধানে ছেড়ে দেবেন যেন হাতে তেলটা ছিটে না আসে। বিস্কিটের একটা পাশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অপর পাশটা উল্টে দিতে হবে।
আর অবশ্যই কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রাখতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখেই এই বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে। এতে করে খুব সুন্দর কালার আসবে। মেহমান আপ্যায়নে কিন্তু এইভাবে বিস্কিট তৈরি করে দিতে পারেন। বিকেলের চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি দেওয়া যেতে পারে। একবার হলেও এইভাবে বিস্কিট তৈরি করে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের বাসার সবাই ভীষণ পছন্দ করবে। বিস্কিটের একটা পাশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অপর পাশটা উল্টে দিয়েছি। আর এভাবেই নেড়েচেড়ে আমি বিস্কিটগুলো ভেজে নিয়েছি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার বিস্কুটের কিন্তু কালার চলে এসছে। এবারে এই বিস্কিটগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার বিস্কিটগুলোর কত সুন্দর কালার চলে আসছে। এবার এই বিস্কুটগুলো একটি টিস্যুর উপর তুলে নিচ্ছি। এই বিস্কিটের গায়ে যদি কোনো তেল থাকে তাহলে এই টিস্যু শুষে নিয়ে যাবে। সেমভাবে আমি আরও কিছু বিস্কুট দিয়ে দিচ্ছি। এই বিস্কিটগুলোকেও আমি এভাবেই ভেজে নেব। বিস্কিটগুলোর একটা পাশ হয়ে আসলে অপর পাশটাকে উল্টে দিতে হবে। ঠিক এভাবেই নেড়েচেড়ে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার এই বিস্কিটগুলোরও কিন্তু কালার চলে আসছে। এবার আমি এই বিস্কিটগুলোও তেল থেকে তুলে নিচ্ছি। বিস্কিটগুলোর কালারটা কিন্তু ঠিকঠাকভাবে আনতে হবে, তা না হলে কিন্তু বিস্কিটগুলো দেখতে ভালো লাগবে না। বিস্কিট থেকে তেলটা ঝরিয়ে নিয়েছি। তেলটা ঝরিয়ে নেওয়ার পর টিস্যুর উপরে তুলে নিচ্ছি। আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার বিস্কিটের কালারটা ঠিক কেমন এসেছে। ফ্রেন্ডস, আমার বিস্কিট সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটি বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা ঠিক কেমন হয়েছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন বিস্কিটের ভিতরটা ঠিক কেমন হয়েছে। এই বিস্কিটটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।